সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমার সাথে আছো। এই ধারাবাহিকতার এই পর্বে আমরা এই যে 49-এর 2 নম্বর যে প্রবলেমটা আছে সেটা এবং আরও অন্য প্রবলেম আমরা যতটুকু পারি আজকে দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম এটার কথা বলি, এখানে একটা আমাদের চিত্র দেওয়া আছে, এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তা আমাদের দেখতে হবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে। এই ক্ষেত্রটি দৈর্ঘ্য হচ্ছে আমার এটা, আর প্রস্থ হচ্ছে এটা, এই দুটা। তাহলে এটা বা এটা আর কি। তা আমাদের এই দৈর্ঘ্যটা কীভাবে আছে, দুটো ভাগ আছে। একটা হচ্ছে 2x, এখান থেকে আমি 2x, আর এই অংশটা হচ্ছে 4। সেজন্য আমরা এই দুটা কী করলাম, ভাগ করলাম, মানে যোগ করলাম। তারপর এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য বা লেন্থ। তারপর আর প্রস্থ কি, প্রস্থ হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে দৈর্ঘ্য, আমি লিখে দিচ্ছি, এটা দৈর্ঘ্য। দৈর্ঘ্য, তারপর প্রস্থ লিখবো এখন। প্রস্থ সমান হচ্ছে আমাদের এখানে যে 5 প্লাস এক্স বা এক্স প্লাস 5, আমি যদি এক্সটাকে এদিকে রাখি, এক্স প্লাস 5, এটা হচ্ছে আমার প্রস্থ। তাহলে ক্ষেত্রফল হতে গেলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করতে হবে। তা আমাদের কী বের করতে হবে, ক্ষেত্রফল। আমি যদি ক্ষেত্রফল বের করতে চাই আমার কী করা লাগবে, এখানে যদি আমি ক্ষেত্রফল বের করি, আমি ক্ষেত্রফল বের করব। তো ক্ষেত্রফল হচ্ছে আমরা 2x + 4 × x + 5। এখন আমরা এটাকে গুণ করব কিভাবে। প্রথমত 2x আমার এদিকে থাকবে, ইন্টু দিয়ে এই যে x + 5, তারপর হচ্ছে আবার 4 দিয়ে, +4 দিয়ে আমি গুণ করবো কাকে, মাঝখানে তো প্লাসে 4 দিয়ে x + 5। এভাবে আমরা যদি গুণ করি তাহলে আমাদের রেজাল্ট কী আসে, 2x² প্লাস 10x, তারপর হচ্ছে 10x প্লাস এবার 4x প্লাস 4 × 5 = 20, এটা। এবং পরবর্তী লাইনে আমার কী হয় যে 2x² তো আমরা লিখবই, 2x², আচ্ছা এটা দিচ্ছি, প্লাস 10 আর 4 হচ্ছে 14x প্লাস 20, ঠিক আছে। এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। ক্ষেত্রফল অলওয়েজ কী হয়, বর্গ। তো ক্ষেত্রফল কিসে হয়, এখানে মিটার হলে মিটার এবং বর্গ মিটার আমরা দিব অলওয়েজ। আর আয়তন হচ্ছে ঘনমিটার, যেটা বা ঘনফুট যেটা হয়, এটা বর্গ মিটার, ঠিক আছে। এখানে আর কোনো ইস্যু কিন্তু নাই। খুব সহজে কিন্তু আমরা এ ধরনের ম্যাথসগুলো আমরা সলভ করতে পারি, কারণ ক্ষেত্রফল প্যারামিটার হচ্ছে আমার 2টা, দৈর্ঘ্য এবং প্রস্থ, সেজন্য বর্গ মিটার। আয়তনের প্যারামিটার হচ্ছে 3টা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, সেজন্য এটা ঘনমিটার, ঠিক আছে। তো আমরা পরবর্তী আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি। এবার আমরা 3 নম্বর প্রশ্নের উত্তর করব। সেটা হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তো সেটা আমরা কীভাবে করব, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে গেলে আমরা প্রথমত এটা নিই যে এই প্রশ্নটা আমরা সলভ করি।
এটা নিই। তো এখানে যেটা আমরা সাধারণত দেখব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। সো এটা আমরা লক্ষ্য করলে কেমন কিসের হয়, এটা একটা সূত্র। যেমন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান কী হয়, ওই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই তো হয়। এখন আমরা এখানে সেম ভাবে দেখতেছি যে এক্স প্লাস ওয়াই এটা এ এবং এটা বি হলে অথবা এক্স ওয়াই অসুবিধা নাই, এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই, তাহলে এটাকে আমরা সূত্র যদি ফেলি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আমরা কিন্তু সেটাই কিন্তু চাইলে লিখতে পারি। তো সেটা যদি আমরা লিখি তাহলে এটা হচ্ছে সূত্র। আমরা কি করব এখন, এটার জন্য আমরা লিখব কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে না, ইন্টু আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটু সিম্পলি যদি আমরা দেখি এটা, তাহলে এভাবে হয় না যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটারও কিন্তু ফর্মুলা তো সেম হয়। তাহলে আমরা কি করব এখন, হ্যাঁ এটাও কিন্তু সেম ফর্মুলা পড়ে যায়। এটাকে এ ধরলে এটা বি ধরলে তাহলে এ মাইনাস বি ইন্টু অথবা এ প্লাস বি ইন্টু, আমি একটু সাজাই নিই। তো এটা কীভাবে দিতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো এরকম যদি হয় তাহলে আমাদের এটা কী পড়ে, এই সূত্রে পড়ে যায় যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এমন যদি হয়, এটাকে সাজাইলাম, আর সেখানে ইয়ে থাকবে, এটা তো আমরা সাজাই নিয়েছি অলরেডি, কারণ এই লাইনটা আমরা এখানে লিখে নিয়েছি। এটা সাজাই যখন নিয়েছি আমরা অ্যান্সার যেটা পাবো সেটা হচ্ছে এক্স, আচ্ছা ব্র্যাকেট হবে এক্স স্কোয়ার, ব্র্যাকেট হবে তখন স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, ঠিক আছে, এটা স্কোয়ার হিসাব আর কি। তাহলে এখন কি হয়, এটা গুণ যদি করি আমরা এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 4 আর যে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তো চলো আমরা এটা কীভাবে লিখবো, 4টা 4 এটা, তো এইটাই হচ্ছে আমাদের গুণফল নির্ণয়, ঠিক আছে। এভাবে কিন্তু এটা করতে হবে, খুব সহজ। আমরা এখানেও কিন্তু ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করেছি, সেকেন্ড ফর্মুলা এই জায়গায়ও, এখানেও কিন্তু আমরা একটু চিন্তা করো, এখানেও কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করেছি, এই দুটার জন্য সূত্র অ্যাপ্লাই করেছি। তো ঠিক আছে, চলো আমরা এখানে আরও একটা প্রবলেম আছে সেটা সলভ করার জন্য যাই। তো আমরা এটা যেভাবে সলভ করতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস 1, এটা আমরা বি স্কোয়ারও বানাতে পারি এটাকে চাইলে। তাহলে আমরা কি করতে পারি, এই জায়গায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1, এটার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এই সূত্রটা কি হয়, আমরা লিখব হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি এখানে এ বি না হয়ে এখানে 1টাকে বি ধরবো, তাহলে আমার এখানে যেটা হয় সেটা হচ্ছে এই যে এ স্কোয়ার
মাইনাস বি স্কোয়ার মানে 1, এটার উপর স্কোয়ার দিলে যে না দিলে আমরা দিতে পারি, ঠিক আছে, এটা দিলাম। এরপরে চলে আসো, এরপর আসছে হচ্ছে এখানে বাকি আসার এই যে এ স্কোয়ার প্লাস 1 এটা। তো এটাকে আমি একটু স্কোয়ার ঠিকভাবে দিই, তারপর এটাকেও স্কোয়ার দিই, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা ছিল এ স্কোয়ার প্লাস 1। এখন আবার এটাও কিন্তু ফর্মুলাতে পড়ে যায়, বলে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটা স্কোয়ার মাইনাস 1 আছে বা এ মাইনাস 1 ইন্টু এ প্লাস 1, এরকম বোঝায় কিনা দেখেন তো। এটাকে যদি আমি আবার যদি একটু রিরাইট করি, বলি যে এ স্কোয়ার মাইনাস মাইনাস 1 ইন্টু আবার এ স্কোয়ার প্লাস 1 1, তাহলে এখন কি হয়, এই দুটো কি এই প্রায় ওই সূত্রের মধ্যে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, এইখানে আমি সাজাই যদি লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা সাজাই লিখতে পারি সুবিধার জন্য। তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এভাবে ধরলেও কিন্তু আমার কি ফর্মুলা আছে, ওই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আসে, স্কোয়ার মাইনাস, এটা যদি আমরা করি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে। তাহলে আমরা কি করব, এই যে এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 উপরে স্কোয়ার দিল যে না দিল, তোমরা দিতে পারো, এটা চাইলে করতে পারো, 1কে 1 স্কোয়ার তারপর এ স্কোয়ার করলেও কিন্তু এটা স্কোয়ারটা বুঝেই দিতে হবে, একটু 1 উপরে স্কোয়ার দিতে হবে, তারপর আমরা এরকম, তা আমরা এটা কি যে স্কোয়ার, তাহলে এখন কি হয়, এই যে স্কোয়ারে দুটো দিয়ে স্কোয়ার আমি দিলাম, এখানে যেটা হয়ে যাবে যে এ টু দি পাওয়ার 4 হবে, তো -1 হবে, কারণ 1 উপরে যা দেবে না কেন তাই হয়ে যাবে। তাহলে আমাদের মূল অ্যান্সার হলো কি এ টু দি পাওয়ার 4 -1, এটাই হচ্ছে আমাদের প্রকৃত অ্যান্সার, 3 নম্বরের সমাধান। তো আমরা এখন যেটা করব, এই যে 4 নম্বর চিত্রের যে আয়তন নির্ণয় করব। আমরা জানি আয়তন মানে কি দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা, সেটা আমাদেরকে জানতে হবে। আয়তন হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা ও গুণ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা, এই তিনটা এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা, হ্যাঁ এইটাই আমরা নিব। তাহলে যদি আমরা গুণ করি তাহলে আমাদের ইজিলি কিন্তু কি চলে আসতেছে, আয়তনটা চলে আসবে। তো চলো আমরা এটা গুণ করে নিই। এই যে 4a - 3 ইন্টু 2a প্লাস 1 ইন্টু a প্লাস 4 তাহলে এখন আমরা কি করব, এগুলো গুণ করতে হবে, গুণ করে আমাদেরকে একটা স্টেজে নিয়ে আসতে হবে। তাহলে আমরা গুণ কীভাবে করব, তাহলে আমরা প্রথমত এই দুটাকে আমরা এভাবে গুণ করতে পারি, এটা দিয়ে আমরা যে সহজ সরলীকরণ করতে পারি, এটা একটা আমি করে দিই। তো যেটা বললাম আমরা এই দুটাকে গুণ করে নিই, তো এই দুটো যদি আমি গুণ করে নিই এভাবে করব, সেটা হচ্ছে 4a - 3 আমরা এখানে রাখছি। এবার এটা গুণ করে আমরা 2 এর সাথে করলে 2a স্কোয়ার, 2 স্কোয়ার, তারপর হচ্ছে যে প্লাস
এভাবে করে দিতে পারি আমি 2 এটা 2a সেকেন্ড ব্যাকওয়ার্ড আমরা দিতে পারি চাইলে আচ্ছা 2a ইন্টু এই যে a প্লাস 4 আমি একটু বোঝানোর জন্য এটা করতেছি প্লাস 1 ইন্টু এই যে a প্লাস 4 সো এভাবে যদি আমরা করি আমাদের ব্যাকেটটা আমরা দিলাম এতে করে আমরা যেটা দাঁড়ায় এই 4a মাইনাস 3 তারপর এটা আমরা করে নেব 2a স্কোয়ার প্লাস 8a তো প্লাস a প্লাস 4 তাহলে এটাই হ্যাঁ এখন এইখানে আমরা কি করব এটা দিয়ে আবার যদি এটাকে যদি সবগুলোকে গুণ করে নিই তাহলে আমাদের কি আছে সেটা আমরা লিখে নিচ্ছি তাহলে কি হয় এখানে আবার প্রথমত 4a এই যে 4a দিয়ে আমি পুরাটাকে করব 2a স্কোয়ার প্লাস 8a আচ্ছা 8a 1 এ 8 আর করলে 9a হবে 9a প্লাস 4 এটা ব্যাকেট শেষ হলো আর মাইনাস 3 দিয়ে আবার আমি এটাকে করব 2a স্কোয়ার প্লাস 9a প্লাস 4 তাহলে এভাবে আমরা গুণ করলে কী রেজাল্ট আসে সেটাই সমান চিহ্ন দিই এখানে কত 8a কিউব যেখানে এখানে a স্কোয়ার এখানে একটাই আছে কত হয় কিউব হবে প্লাস তারপর হচ্ছে 4 নং 36 a স্কোয়ার 36a স্কোয়ার প্লাস 4 16a মাইনাস 6a স্কোয়ার মাইনাস 9a 9 3 27 70a তারপর মাইনাস 12 এটা এখান থেকে আমাদের বিয়োগ করে যেটা আমরা পাবো সেটাই হচ্ছে আসল রেজাল্ট তাহলে 8a কিউব তারপর হচ্ছে প্লাস 36 থেকে 16 গেলে কত হয় হ্যাঁ আমরা এটাই বিয়োগ করে এটাই পেলাম এটা যেহেতু এটা ঘন সেন্টিমিটার হলে ঘন সেন্টিমিটারই হবে তো এটাই আর কি এটাই ছিল এটা হবে ঘন সেন্টিমিটার যেহেতু একক হচ্ছে ঘন সেমি ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য সবাইকে আবারও স্বাগতম জানিয়ে এবং পরবর্তী আলোচনার জন্য তোমরা আমার চ্যানেলে চোখ রাখো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক রাখবে যাতে এরকম নোটিফিকেশান নতুন ভিডিও তোমরা যাতে সবার আগে পাও সেজন্য আশা করি সবাই সাথে থাকবে এবং এখানে কোনো বুঝতে অসুবিধা হলে তা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে এক একজনের মেথড এক এক রকম আমি আমার দিক থেকে চেষ্টা করেছি হ্যাঁ হয়তো তোমাদের হয়তো অনেক ভালো লাগতে পারবে আমি সেইভাবে করার চেষ্টা করতেছি যে কোনো একটা চ্যানেলে লেগে থাকলে সে অনেক কিছু শেখা যায় কিন্তু আমরা যদি মুভ করি হয়তো অনেক সময় দেখা যাচ্ছে ওই অংশটাকে শেখা যায় পরিপূর্ণ আমরা করতে পারি না ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে ধন্যবাদ